প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান, তার নামে 2015 সনে অতীত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলা একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রেহমানও ছিলেন, আরো 2 জন ছিলেন। এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আর একটা সেকশন আছে 120P, যেটা এইডিং সেকশন, মূল অপরাধের সহযোগী অপরাধ, সেটাও তাকে 2 বছর, অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান, তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন।